খেলোয়াড় মারাদোনা। 1986 আগে পর্যন্ত পেলে ছিল, 86 থেকে আমি মারাদোনার ভক্ত, সেই ইংল্যান্ডের খেলা যখন দেখলাম। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি সকাল সকাল প্রচারে বেরিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সৃজন তিনি ক্যাম্পেইনে রয়েছেন। সৃজনের সাথে কথা বলবো এবং একটা হিন্ট নিয়ে নেব। সৃজন, কেমন রেসপন্স পাচ্ছ? অসাধারণ রেসপন্স। স্বতঃস্ফূর্তভাবে মানুষ প্রতিটি প্রজন্ম যে রেসপন্স পাচ্ছি তার মানে একটাই, যাদবপুর এবার একদম চমকে দেওয়ার মতো ফল করবে এবং যাদবপুরের লাল রং আরও গাঢ় লাল হবে। লড়াই কার বিরুদ্ধে? অভিনেত্রীর বিরুদ্ধে লড়াই না তৃণমূলের বিরুদ্ধে? আমার রুজি রুটির পক্ষে লড়াই। চলার পথে যারা মনে করবেন যে রুজি রুটির কথাটা গুরুত্বপূর্ণ না, তারা আমার প্রতিপক্ষ। কিন্তু নমস্কার, আশীর্বাদ চাই। কিন্তু আমি রুটি, কাপড়া, মাকান, জিনিসের দাম, বেকারত্ব, জিএসটি, পেনশন, স্কুল, কলেজ, হাসপাতাল, এই ইস্যুগুলো নিয়ে লড়তে নেমেছি। তৃণমূলের দুর্নীতি বললাম অবশ্যই, এই যা যা বললাম এর ঠিক আছে এই যা যা বললাম কোনোটাই তৃণমূলের দুর্নীতির থেকে বিযুক্ত নয়। তৃণমূলের দুর্নীতি, তার সাথে রাস্তা, জল, কল, আলোর বেহাল অবস্থা যেমন জড়িত, তৃণমূল বা বিজেপি দুটো দলের ইলেকটোরাল বন্ডের দুর্নীতির সাথেই ওষুধের দাম, ইলেকট্রিসিটির দাম বেড়ে যাওয়া সেটাও যুক্ত, স্কুল, কলেজ, হাসপাতালের এই দুরবস্থা সেটার সাথেও তৃণমূলের দুর্নীতি যুক্ত আছে। ফলত দুর্নীতি ইজ গোয়িং টু বি অ্যান ইস্যু ডেফিনেটলি। আমাদের উপর থেকে যে ভরসা চলে গিয়েছিল যাদবপুরে, সেই ভরসা ফিরিয়ে আনতে পারবে তরুণ মুখ? আপনার ক্যামেরা নিয়ে ঘুরুন, আপনার ক্যামেরা এর উত্তর দিয়ে দেবে, আমি বলবো না। পাশে থাকবে। একদমই তাই। এই মুহূর্তে আমরা সেই প্রচার দেখতে পাচ্ছি। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি যাদবপুরে সুকান্ত সেতু সেখান থেকে প্রচার শুরু